নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে দেখবেন বন্ধুরা। আপনাদের কাছে একটা অনুরোধ, গরমে খুব কষ্ট হচ্ছে ভিডিও করতে বন্ধুরা সবারই কষ্ট হচ্ছে। কচু শাক কেটে ধুয়ে একদম সেদ্ধ করে নিয়েছি বন্ধুরা। ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে গরমে। আর এখানে আমি নুন হলুদ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি কিভাবে করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা দিয়ে দিয়েছি। ফোনটা অন করতে ভুলে গেছিলাম। এবার আমি ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। এবার আমি কাঁচা লঙ্কা 10-12টা হবে না, 15টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। একটু ঝাল ঝাল করতে হবে। এবার দিয়ে দেবো চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি নুন হলুদ দেওয়া আছে এর মধ্যে, এই দেখুন। এবার আমি ঢেলে দেবো। আর এইভাবে কচু শাক রান্না করলে খেতে খুব ভালো লাগবে বন্ধুরা, একবার বাড়িতে বানিয়ে দেখবেন। একটু ঝালই করতে হবে, নাহলে গলা ধরবে। আর এই গরমে ভিডিও করতে একদম ভালো লাগবে না বন্ধুরা, কিন্তু দিতেই হবে। অনেক দিন আমার বন্ধ ছিল, সবাই জানেন আমার অনেকদিন বন্ধ ছিল। আমি আর ঢাকবো না, কেন আমি জল ভালো করে ঝুড়িতে নিয়ে ভালো করে হাতা দিয়ে জলটা চিপড়িয়ে নিয়েছি। গ্যাসের আগুনটা কমিয়ে দিয়ে এবার হতে থাকবে। দেখুন খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এই কচু শাক দিয়ে এক থালা ভাত খেয়ে ফেলবে সবাই। ছোটরা একটু কম খাবে, কেন কচু শাকে একটু ঝাল দিতে হয় বন্ধুরা। কচু শাকে ঝাল না দিলে কচু শাকে কিন্তু গলা ধরবে। কচু বলতে যে কোনো কচু একটু ঝাল দিয়ে রান্না করতে হয়। কচু শাক হয়ে এসছে, আর একটু হবে, এরকম তেল ছেড়ে দিয়েছে, কড়াইটা লেগে ধরছে না। আজকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভালো লাগলেও করবেন, খারাপ লাগলেও করবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। ছোট ছোট ভিডিও দিই বন্ধুরা, ফুল ওয়াচ করবেন। একদম ছোট ভিডিও, বেশি বড় ভিডিও দিচ্ছি না। এবার আস্তে আস্তে হোক কিছুক্ষণ আরো। দেখুন বন্ধুরা কচু শাক একদম আঠা আঠা হয়ে গেছে, আর কড়াইতে কিন্তু লেগে ধরছে না। এবার আমি একটু ভাজা মশলা দেবো। এই দেখুন 1 চামচ দিয়ে নিই, 1 চামচ আর 1/2 চামচ দিচ্ছি। একটু চেখে দেখলাম, নুন ঝাল মিষ্টি সব ঠিক হয়েছে। খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছে। কে কে কচু শাক খাবেন বলুন, চলে আসুন আমার বাড়িতে। আমার বাড়ি ব্যান্ডেল, চলে আসুন সবাই। এবার আমি নামিয়ে নেব, হয়ে গেছে। আমি হয়তো গুছিয়ে কথা বলতে পারি না বন্ধুরা, ওর জন্য আমাদের ভিডিও অনেকে ভালো দেখে না। কেন ভিডিওটা চালিয়ে রাখবেন, দেখতে হবে না, একটা লাইক দিয়ে ভিডিওটা চালিয়ে রাখবেন, চালিয়ে হবে, দেখতে হবে না, আমাদের কথা শুনতেও হবে না। দেখুন এবার আমি নামিয়ে নেব। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার আমি নামিয়ে নেব। সবাই যদি ভালো কথা বলতে পারতো তাহলে তো হয়েই যেত বন্ধুরা। আমরা রাগ করি না, যেমন কথা বলতে পারি তেমনই বলি। মাঝে মাঝে গ্যাসের আগুনটা একটু বাড়িয়ে কমিয়ে দেবো।
দেখুন বন্ধুরা, এই গরমে তো কিছুই খেতে ভালো লাগছে না, খালি টক ডাল আর একটু ভাজা। মাছের তরকারি করলে কেউ খেতে চাইছে না, তার জন্য আজকে কচুর শাক রান্না করছি। দেখি দেখুন একটু মিষ্টি দিয়ে দেবো, কচু শাকে একটু মিষ্টি দিতে হবে, নাহলে ভালো লাগবে না খেতে। আমি নামানোর আগে ভাজা মশলা দেবো, শুকনো খোলাতে ভাজা জিরে ধনে তেজপাতা দিয়ে ভাজা মশলাটা দেবো। এখনো হবে, কচু শাক করতে অনেক টাইম লাগে বন্ধুরা। যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন আমার সব সময়, তাদের অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদের বলবো, তোমাদের ভিডিও দেখতে দেখতে কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে, সময় করে চলে যাব। তোমরা তো চলে যাবে না বন্ধুরা, এদিকে ভিডিও দেখতে হয়, জানোই তো সব, মাঝে না মাথা দিয়েই চলে যায়। তোমরা আবার একটা ছোটোখাটো ভিডিও দেখে দেবে, ঠিক আছে, তোমাদেরও আমরা দেখে দেবো, তোমরা একটুখানি মনে করিয়ে দিও। এত কথা বললাম বলে রাগ করো না বন্ধুরা।